সপ্তাহে 2-3টা রোজা রেখে আমি তোর জন্য দোয়া করি, আল্লাহ যেন তোর এখান থেকে মুক্ত করে দেয়। তা আমার মায়ের দোয়া, মানুষের দোয়া, আলেম ওলামাদের দোয়া, সবার দোয়ায় আল্লাহ আমাকে বাঁচাইছে। ভাইয়া বর্ষা চৌধুরীর সাথে যদি আপনার সিনেমা করার কোনো অফার আছে? শুনেন, আমি আপনাকে একটা কথা বলি, এই মহিলাটা যে জেলায় থাকবে, আমি রাসেল মিয়া ওই জেলায় থাকবো না, এই কথাটা আপনাদেরকে বলেছি, এবং স্টিলটাও আমি সেই জেলায় থাকি না। আর তার সাথে এর উপরে আর কোনো প্রশ্ন থাকে। রাসেল ভাই, আসলে বর্ষা চৌধুরী আপনার বিয়ে থেকে শুরু করে এ পর্যন্ত কত টাকা আপনাকে লস দিয়েছে, এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন। বা অনেকে ভাই জানেন, ডিএ ভাই আমার ইন্ডাস্ট্রিরও গার্জিয়ান, উনি জানেন, এবং উনি বিয়েতে উকিল বাবা ছিলেন। ডিএ ভাই জানেন আমার ঘরের টোটাল ফার্নিচার আমার, এবং আমি তাকে বিয়ের দিন আমি তাকে 1.5 লাখ টাকা ক্যাশ দিয়েছি। এরপরে তার বাবার অসুস্থ, তার সন্তান এবং তার এই যে মেয়ে, এদের আমি প্রায় আমার 7 লাখ টাকার মতো তাকে আমি ক্যাশ দিয়েছি। আমার ঘরের ফার্নিচার, আমার মায়ের স্বর্ণ টর্ণ যা আছে সবই তার কাছে আছে। এখন এগুলোও যদি আমাকে না দেয়, আমার আল্লাহর রস্তে আমার তার উপরে কোনো দাবি নেই। এবং আমি চাই, এখনও চাই ভাই, সে ভালো থাকুক, সে তো মানুষ, সে সুখে শান্তিতে সংসার করুক, ছেড়ে দেয়। সে তো বলে যে আমি আরও রাসেল মিয়াকে দিয়েছি, রাসেল মিয়ার বিরিয়ানির টাকা পর্যন্ত আমি দিতাম, পাশে একটা দোকানে বিরিয়ানি খাইতেন আপনি, এই কথাও তিনি বলছিলেন। শুনে, আমি আজকে দুপুরে আমি যখন মানে ইয়াতে চ্যানেলেতে আমি যখন খাবার খাই দুপুরে, আপনার সরি চ্যানেলাইতে না, এটিএন বাংলা, আমি যখন আজকে দুপুরের খাবার খাই, গরুর মাংস, মুরগির মাংস থেকে অনেক তরকারি ছিল, আমি কোনো কিছুই টাচ করি না, শুধু সবজিটা খেয়েছি। আপনারা জানেন, আমার ফিগারটার দিকে তাকাইলে আপনারা বুঝবেন আল্লাহর রহমতে আমি কিন্তু আমার নিজেকে খাবারের দিক দিয়ে কন্ট্রোল করেছি। আর সেই জায়গায় তার এই কথাগুলো, সে মানুষের কাছে ভালো থাকার জন্য যা করা দরকার আমাকে তা করছে। আর কোনো